আজকে তোমাদের সাথে শেয়ার করব ধোকার ডালনা। এটা নিশ্চয়ই সবারই, অনেকেরই প্রিয়। সবার বলবো না, অনেকে আবার ডালের জিনিস পছন্দ করে না, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে। তো প্রথমে ডাল বেটে সেটাকে, ডাল ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডাল মটর ডাল, সেটাকে বেটে নিয়ে তারপরে ওটাকে কড়াইয়ে ভালো করে নাড়িয়ে এবার নামিয়ে একটা থালার মধ্যে তেল মাখিয়ে তাতে দিয়ে রেখে দিয়েছি। এবার ওটাকে পিস পিস করে কেটে নেব। আচ্ছা, যখন নাড়িয়েছি তার মধ্যে নুন, মিষ্টি, হলুদ সবই দিয়েছি। এবার পিস পিস করে কেটে নিচ্ছি ওগুলোকে। একটু ঠান্ডা হয়েছে, অল্প ঠান্ডা হয়েছে তখন আমি কেটেছি। এবার পিস পিস করে কেটে রেখে দিয়েছিলাম। তারপরে বেশ খানিকক্ষণ পর ওটাকে তুলে নিয়ে এবার কড়াইয়ে তেল গরম করে তাতে ওটাকে ভালো মতন ভেজে নিচ্ছি। সবগুলো ভালো করে ভেজে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে। এবার ওই ভাজার তেলেই জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো এবার ওই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে এবার একটা মশলা গুলে রেখেছিলাম, তাতে দিয়েছিলাম হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা, অল্প একটু কাশ্মীরি মির্চ, নুন, চিনি, হলুদ সব একসাথে, আর দিয়েছি 1 চামচ টক দই দিয়ে ভালো করে মশলাটাকে গুলে রেখেছিলাম। এবার ওই মশলাটা পুরো ঢেলে দিয়েছি, ঢেলে বেশ কষিয়ে যখন তেল ছাড়া হয়ে গেছে তখন গরম জল করে ওর মধ্যে ঢেলে দিয়েছি। একটু ঝোল রেখেছি, কেননা বড়াগুলো যদি যখন দেব তখন একদম টেনে যায় পুরো, তার জন্য ঝোল রেখেছি। এবার ফুটে গেলে বড়াগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ওপর থেকে ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে ব্যাস নামিয়ে নাও।